আমার মেকআপ করতে খুবই বাজে লাগে, মানে খুবই খারাপ লাগে, মানে থাকে না এই যে গেট আপ টেটআপ নিয়ে ঘোরা, আমি একদম অপছন্দ করি। মানে যা আমাকে মানুষ দেখছে তা কিন্তু আমি না, পুরো কিন্তু অপোজিট আমি। এটা এখন গ্ল্যামারটা থাকতেছে না, ইদানিং মনে হচ্ছে গ্ল্যামার রাখা উচিত। চাপের ব্যাপার, ডে বাই ডে সবাই বলছে তুমি অনেক পচা হয়ে যাচ্ছ দেখতে। নিজেকে কখন আয়নায় কি নিজেকে সুন্দর বলেছো? নিজে দর্শক কিন্তু সবসময় তোমাকে সুন্দর বলে। হ্যাঁ, নিজেকে নিজে অনেকবারই বলা হয়েছে, বাট মানে থাকে না, আমি আসলে আমার সবচেয়ে বড় দর্শক। আমার কাছেই মাঝে মাঝে আমাকে ভালো লাগে না অন স্ক্রিনে, তখন বলি যে না, আই হ্যাভ টু চেঞ্জ বাই মাই সেলফ। তো এটা একটা থাকে, নিজের কাছে নিজেকে বলা হয়েছে। নার্সিসিজম আছে তো আমার নিজেকেই ভালো লাগে সবার থেকে বেশি। এত ব্যস্ততার মধ্যে নিজেকে কীভাবে ফিট রাখতেছো, এত সুন্দর করে রাখতেছো? ফিট রাখতে পারছি না, এই যে স্কিন ডার্ক হয়ে গেছে বাইরে শুটিং করতে করতে। মানে শুটিংয়ে আসলে অনেক কষ্ট, ফিট ওইভাবে রাখা যায় না। তারপরেও আসলে শুটিং শেষ হলে জিমে যেতে হয়, আবারও জিমে ঢুকবো শুটিং শেষ হলে। সৌন্দর্য ধরে রাখতে জেনেটিক একটা বেশি কাজ করে নাকি না যত্নটা বেশি কাজ? জেনেটিকও যেমন কাজ করে, যেমন যেটা বাই বার্থ বা গড গিফটেড পাওয়া যায়। যেমন আমরা যেমনই হই, ফর্সা হই, কালো হই বা চেহারা যেমনই হোক, এটা তো আল্লাহ প্রদত্ত। সো এটা তো আসলে কেউ চেঞ্জ করতে পারে না, বাট আমরা আমাদের নিজেদেরকে মানে কিছুটা চেঞ্জ করতে পারি। মানে লাইক অনেকে থাকে না যে হেয়ার স্টাইল ডিফারেন্ট, ওটা চেঞ্জ করতে পারি, বা এরকম অনেক কিছু আমরা নিজেরা চেঞ্জ করতে পারি। কিন্তু চেহারা সবারই সুন্দর, নাহলে তো আল্লাহ মানুষের চেহারাটা বানাতো না। আর অবশ্যই যত বয়স হবে আরও বেশি যত্ন নেওয়া উচিত, কেয়ার করা উচিত, কারণ ডে বাই ডে মানুষের কোলাজেন কমে যায় শরীরের, এই জন্য স্কিন কী বলে শ্রিঙ্ক হতে থাকে। সো অবশ্যই যত্ন নেওয়াটা ইম্পর্ট্যান্ট। আমি স্কিন কেয়ারের জন্য কোনো রুটিন ওইভাবে ফলো করি না, বাট আমি শুধু যে মেকআপ তুলে ফেলি অ্যান্ড একটা ময়শ্চারাইজার দিয়ে ঘুমিয়ে যাই এবং এভরিডে সানস্ক্রিন ইউজ করি। এটা এখন গ্ল্যামারটা থাকতেছে না, ইদানিং মনে হচ্ছে গ্ল্যামার রাখা উচিত। চাপের ব্যাপার, ডে বাই ডে সবাই বলছে তুমি অনেক পচা হয়ে যাচ্ছ দেখতে। ছোটবেলা কখনো ভাবতেন যে সিনেমায় কাজ করব, আজকে এই পর্যায়ে আসবো? বৃষ্টি জান্নাত এইটাই আমার বলার। আমাকে সবাই প্রশ্ন করে এটা বা বলে, বাট আমার সবচেয়ে মানে খারাপ ব্যাপার হচ্ছে আমি জীবনে কোনোদিনও ভাবিনি আমি নায়িকা হব। আমার কখনো ইচ্ছাও জাগে নাই, আমি করিও নাই। বা থাকে না, আমার ফিল্মে আসার আগেও আমি কিন্তু ভাবি নাই, 1 মাস আগেও ভাবি নাই যে আমি নায়িকা হব বা মানে মিডিয়াতে কাজ করব। শুধু ভাবতাম যে আমি অ্যাঙ্করিং করব বা টুকটাক, মানে লাস্টে 1 বছর মিডিয়াতে আসার আগে 1 বছর সারিকা আপুকে ভাল লাগতো দেখে, মনে হতো না আমি হয়তো বা টুকটাক করলে মডেলিং করতে পারি। সবাই যখন দেখতে বলতো তুমি তো মডেল হতে পারবা বা নায়িকা হতে পারবা, তখন বলতাম। বাট আমার মেকআপ করতে খুবই বাজে লাগে, মানে খুবই খারাপ লাগে। মানে থাকে না এই যে গেট আপ টেটআপ নিয়ে ঘোরা, আমি একদম অপছন্দ করি। মানে যা আমাকে মানুষ দেখছে তা কিন্তু আমি না, পুরো কিন্তু অপোজিট আমি।